অনেক কেঁদেছ, ভালোবাসার ভিক্ষা চেয়েছ। আর না, তোমার অভাবটা তাকে বোঝাও, সে পাগলের মতো মিস করবে, অস্থির হয়ে পড়বে, হাহাকার করবে, ভেঙে পড়বে। তাকে নিদ্রাহীন, ভেঙে পড়া ও দিশেহারা করে তোলো। আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল। তুমি কি চাও সে যেন তোমাকে ফিরে পেতে পাগল হয়ে উঠুক? প্রেমে কষ্ট পেয়েছ, আত্মসম্মানেও আঘাত লেগেছে, তবু কি এখনো চাইছো কেউ তোমার জন্য পাগল হোক? আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল আজ তোমাদেরকে বলবো শক্তিশালী কয়েকটি গোপন পরামর্শ, যাতে তুমি নিজস্ব জীবনের আলফা বা সিগমা হয়ে উঠতে পারো। নিজেকে এতটাই দৃঢ়, অবিচলিত, ঐশ্বর্যপূর্ণ করে তোলো, কাউকে আকৃষ্ট করার জন্য আর অতিরিক্ত কিছু করতেই হবে না। 1. নিজের নিয়ন্ত্রণে ফিরে এসো। যা তোমার হাতে নেই সেটা নিয়ে ভেবে কষ্ট না পেয়ে যা বদলাতে পারো সেটাতে ফোকাস করো। 2. বাইরে সম্মান নয়, অন্তর্দৃষ্টির মূল্য বোঝো। তুমি কে সেটা নির্ধারণ করবে তোমার মূল্যবোধ। অন্যের প্রশংসা বা নিন্দায় তোমার মূল্য কমবে না। 3. দুঃখ বা আনন্দ দুটোই স্বাভাবিকভাবে মেনে নাও, কোনো একটাই জীবনের শেষ নয়। 4. হিংসা, অভিমান বা অতিরিক্ত দুঃখের এইসব অশান্তি দমন করো মস্তিষ্ক দিয়ে, মন দিয়ে নয়। 5. কেউ অবহেলা করলে নিজের ভিতরে শান্তি খুঁজে নাও, প্রতিক্রিয়া না দেওয়াই আসল শক্তি। 6. নিজের ইচ্ছে, লক্ষ্য এবং আনন্দ সব কিছুর কেন্দ্রে নিজেকে রাখো, কারোর জন্য জীবন থেমে থাকে না। 7. আড়ম্বর নয়, বাস্তব জীবনের ডেইলি রুটিন, নিয়মিত ঘুম, পড়াশোনা, জিম করা এসব শুরু করে দাও। 8. ভুলকে স্বীকার করো, দোষ দিয়ে পালিয়ে যেও না। ব্যর্থতাকে স্বীকার করতে শেখো, তখনই শেখা শুরু হবে এবং আত্মসম্মান বাড়বে। 9. কারো কাছে সেরা হওয়ার নয়, বরং কালকের চাইতে আজ একটু ভালো হওয়ার লক্ষ্য রাখো। 10. কিছু কথাকে ইচ্ছে করে উপেক্ষা করো, সব কিছুর জবাব দিতে নেই। 11. তীক্ষ্ণ পর্যবেক্ষক হও, কিন্তু সবাইকে জানতে দিও না। শান্ত চোখে শুধু বোঝো, নির্লিপ্ত থাকো। 12. কিছু সম্পর্ককে ছেড়ে দেওয়াটাই সত্যিকারের সাহস, হাতে ধরে রাখলেই ভালোবাসা হয় না। 13. নিজের অনুভূতি ও স্বপ্ন সব সময় প্রকাশ করো না, কিছু রহস্য থাকাটা একটা সিগমার শক্তি। 14. সহজে চাওয়া জিনিসকে মূল্য দিও না, যা সহজলভ্য তা দ্রুতই নিস্তেজ হয়ে যায়। চেষ্টা ও সময়ের মূল্য বুঝে চলো। 15. তুমি একা থাকলেও সম্পূর্ণ, এটা বিশ্বাস করো। ভেবো না কারোর সাথে না থাকলে তুমি অপ্রয়োজনীয় হয়ে পড়বে, কেউ তোমার সাথে না থাকলে তুমি একা হয়ে পড়বে, এটা মাথায় কোনো সময় আনবে না। নিজের একাকিত্বকে শক্তি বানাও। 16. কোনো ইচ্ছের দাস হয়েও না, নিজের ভাবনা ও চাহিদাকে কন্ট্রোল করো। এটা না হলে বাঁচব না, এই মানসিকতা ফেলে দাও। 17. নিজের ক্ষোভ ও কষ্টে সাহসী থাকো, আঘাত আসলে পালিয়ে যেও না, বরং দাঁড়াও, সময় নিলেও নিজেকে বুঝে নাও। 18. সব সময় উত্তেজনা কমিয়ে দাও, কাউকে প্রভূত ইম্পর্টেন্স না দিয়ে নিজেই নিজেকে গুরুত্ব বেশি দাও। 19. স্বপ্নের কথা ও অর্জন কাজের মাধ্যমে দেখাও, কথার ফুলঝুরির বদলে অ্যাকশন দিয়ে নিজের শক্তি প্রমাণ করো। 20. সব শেষে মানুষ হিসেবে বড় হও, ক্ষমা, দয়া, সৎ সাহস এগুলোই একমাত্র স্থায়ী বৈশিষ্ট্য। জীবন মানে নিজের উপর একমাত্র নিয়ন্ত্রণ খুঁজে পাওয়া এবং পরিপূর্ণ স্থিতিতে অবিচল থাকা। যতটাই তুমি মনের শক্তি বাড়াবে, ততটাই অন্য কেউ তোমার জন্য কাতর হবে, কিন্তু তুমি থাকবে নিজের শিখরে, সিগমার মতো, নিজের শক্তিতে অনড়, সম্মানে অদ্বিতীয়। ভালোবাসা তোয়াক্কা নয়, আগে নিজেকে ভালোবাসো, তুমি তোমার জীবনের সেরা নায়ক হয়ে উঠবে এবং যে তোমাকে ছেড়ে চলে গেছিল সে ফিরে আসতে বাধ্য হবে। একদিন হঠাৎ করে তুমি বুঝতে পারলে তুমি কাঁদতে কাঁদতে ক্লান্ত, ভালোবাসার ভিক্ষা চেয়েছে, নিজেকে হারিয়ে ফেলেছ। এবার পাল্টে যাওয়ার পালা। আজ শোনাবো এমন গল্প, এমন ডার্ক মেথড যা কারো উপস্থিতি ছাড়া অনুপস্থিতির জ্বলন্ত যন্ত্রণা তৈরি করবে। তুমি চাও তার রাত হোক নির্মম, নিদ্রাহীন, মন হোক অশান্ত,
তোমার স্মৃতি হোক তার একমাত্র অভ্যাস। এগুলো সাধারণ বার্তা নয়, এগুলো মনের গভীরে হাত রাখার জাদু। আজকের ভিডিওটা শুধুমাত্র সাহসী শ্রোতাদের জন্য। 1, তুমি যতটা সহজলভ্য ছিলে হঠাৎ একেবারে অদৃশ্য হয়ে যাও, কোনো যুক্তি কারণ ছাড়াই। রহস্য বাড়বে, মন বিষণ্ণতা ও কৌতূহলে হাঁপিয়ে উঠবে। 2, তার পছন্দের কোনো গান, সিনেমা, বই যেটা সে পছন্দ করত, উপভোগ করত, হঠাৎ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো। 3, নিজেকে এমন পর্যায়ে নিয়ে যাও যেখানে তোমার প্রাক্তন তোমার নতুন জীবনের উন্নতিকে ইগনোর করতে পারবে না। প্রমাণ ছাড়াই পরিবর্তনটি শুনতে বাধ্য হবে। তার শখ, প্যাশনে আগ্রহ দেখিয়েছ আগে, এবার ঠিক উল্টোটা করো। শুধু নিজের পছন্দের জগৎ সাজাও, সরাসরি বুঝিয়ে দাও তার উপস্থিতি ছাড়া তুমিও থাকতে পারো। 5, ট্রান্সফরমেশন পোস্টিং, চোখে পড়ার মতো নতুন লুক, স্টাইল, বন্ধু সার্কেল সবকিছু চেঞ্জ করে দাও। 6, প্রাক্তন যদি জানে তুমি কারো সাথে মিশছ, তার পরিচয় কখনোই প্রকাশ করবে না। নীরব বিচ্ছিন্ন কানাঘুষো সর্বোচ্চ ড্যামেজ দেয়। 7, রাত 2:30 ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপে অন থাকতে থাকতে হঠাৎ স্টোরি দিয়ে দাও। 8, কিছুদিন একেবারেই কোনো মেসেজের উত্তর দেবে না, তাকে ওয়েট করাও। 9, কিছুদিন খুব কেয়ারিং, তারপর হঠাৎ প্রচণ্ড ঠান্ডা, শান্ত। এই নিখুঁত অস্থিরতা কাউকে একেবারে মানসিক বিপাকে ফেলতে পারে। 10, কোনো স্মৃতিকে মাঝপথে রেখে দাও, কথা বলতে বলতে ছেড়ে দাও, আনফিনিশড রাখো, ভিতরটা কুড়ে কুড়ে খাবে। 11, ঘনিষ্ঠ বন্ধুর সাথে সরাসরি ক্লোজ পোস্ট দাও, যেন বোঝা যায় তুমি তার শূন্যতা অপূর্ণ রাখতে অন্য কাউকে কাছে টেনে নিয়েছ। 12, পুরনো কোনো স্মৃতিতে এমনভাবে তাকে অ্যাট্রাক্ট করো যাতে সে নিজে থেকেই কথা বলতে বাধ্য হয়। 13, আলাপের মাঝে হঠাৎ খুব গম্ভীর হয়ে যাও, রহস্যপূর্ণ কথা বলো, শেষে আর কোনো ব্যাখ্যা ছাড়াই চলে যাও। 14, নেভার ফেল্ট হ্যাপিয়ার অথবা নিউ স্টোরি বিগিনস, তার সামনে দিয়ে চলে যাওয়া মানে পুরনো দিনের স্মৃতি রোমন্থন করানো। 15, কখনো কখনো এমন কিছু লেখো সবই আসলে পরিকল্পনা নয়, এরকমভাবে লিখে পরোক্ষভাবে ইঙ্গিত ছড়াও। 16, প্রাক্তনের প্রিয় জায়গাটিতে ছবি তোলো, হাসি মুখে, তাকে ট্যাগ না করে আপলোড করো। 17, হাফ ক্লিক ব্লকিং, কিছুদিন ব্লক করো, কিছুদিন আনব্লক করে রেখে দাও, এটা খুব ভালো কাজ করে। 18, কোনো একটা ভুল নিজে থেকেই করো, তারপর সেই ভুলটা নিজেই শুধরে নাও, কিন্তু তার সাহায্য ছাড়াই। 19, নিজের সমস্যার কথা কখনোই তার কাছে প্রকাশ করবে না, তুমি ছাড়া বাঁচবো না, এই ধরনের কথা কোনো সময় বলবে না। 20, কোনো সেলিব্রেশনে সবাইকে ইনভাইট করো, কিন্তু নতুন যে বন্ধুটিকে পাঠিয়েছ তাকে নিয়েই বেশি সেলিব্রেট করো। 21, কখনো মেসেঞ্জারে শুধুমাত্র সিন রেখে দাও অথবা হোয়াটসঅ্যাপ মেসেজে কিন্তু উত্তর দেবে না। 22, বিগত সম্পর্কের বিষয়ে তর্ক বিতর্ক এড়িয়ে চলো, তুমি ছাড়া অনেক কিছু আছে এমন অ্যাটিটিউড রাখো। 23, কিছু সহজ বাস্তব সমস্যা যেমন কাজের চাপে ভুলে যাওয়া এমন গল্পে নিজেকে ব্যস্ত দেখাও। 24, কখনো অপরিচিত শহরে ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করো, লুকিয়ে বার্তা দাও, জীবন চলছেই, সে থাক বা না থাক, এরকম লিখে দিতে পারো। 25, একদিন প্ল্যান বাতিল করো, আবার হঠাৎ নিজেই নতুন করে দেখা করতে চাওয়ার ইঙ্গিত দাও, এমন ছন্দপতন মানুষের মধ্যে দাগ কাটে। হঠাৎ কোনো বন্ধুর বিয়েতে বিশেষ একটা ছবি পোস্ট করো এবং নিচে লিখে দাও লাইফ মুভস অন। 29, দোষ নিজের ঘাড়ে নাও, লেখো আসলে নতুন করে শুরু করতে চাই, এরকমভাবে লিখে একটা পোস্ট দাও, কিন্তু তুমি কোনো ডিরেক্ট মেসেজ করবে না। 30, যদি কভু আর দেখা না হয় এমন ভাঙা অসমাপ্ত বক্তব্য লেখো যেন সে বারবার ভেতরে খোঁজে তুমি ঠিক কেমন আছো। সকল গেমই প্রেম নয়, আর সব প্রেমই প্রেম নয়, তবে এই মানসিক খেলা অনুভূতি মনস্তাত্ত্বিক আচরণ ঘুরিয়ে দিতে পারে। তুমি চাইলে সে তোমার অনুপস্থিতিকে অভ্যাসে পরিণত করুক, তুমি হয়ে ওঠো তার অচেনা প্রয়োজন। একটু দায়িত্ব নাও, নিজেকে খেয়াল রাখো, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো জোর করে তৈরি হয় না। জীবনটা দারুণ, তারপরেও নিজেকে কখনো ছোট ভেবো না, আর বলো ভালোবাসার ছায়া কখনোই তোমাকে ছাপিয়ে যেতে না পারে। তোমাদের বন্ধু সাইকোলজিস্ট নীল তোমাদের পাশে আছে।